আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অনুশীলন 3-এর 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 12 নম্বর অঙ্কে ডাকে লেখা আছে, একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তো চলো আমরা পরিসীমাটা বের করে ফেলি। প্রথমে আমরা লিখে নেব, ধরি আয়তাকার ঘরের প্রস্থ যেহেতু দেওয়া নেই তাই ক মিটার লিখেছি। আয়তাকার ঘরের দৈর্ঘ্য হবে ক গুণ 1/2 মিটার। এটাকে আমরা যদি 1.5 ভাঙাই তাহলে মানে 1.5 মানে এতটুক, 1.50 দশমিক করলে আর ভগ্নাংশ করলে 1 গুণ 2/1। তো 2 এর সাথে যদি 1 গুণ করে ফেলি তাহলে 2 কে 2 আর 1 যোগ করলে হবে 3, 3/2। তো 3/2 ক গুণ 3/2 লেখা হয়েছে। এই ক আবার 3 এর সাথে গুণ হয়ে যাবে, 3 ক ভাগের 2 মিটার। আয়তাকার ঘরের ক্ষেত্রফল, তো আমরা ঘরের ক্ষেত্রফল যদি বের করি অবশ্যই ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। তো এটা পেয়েছি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ একত্রে গুণফলটা। তো 3 ক ডিভাইডেড 2 মানে ভগ্নাংশ আকারে 2/3 ক গুণ ক হচ্ছে প্রস্থ। তো এই দুইটা আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করি তাহলে হবে 3 ক স্কয়ার ডিভাইডেড 2 মানে 2 বর্গমিটার। প্রশ্ন মতে 3 ক হোল স্কয়ার ডিভাইডেড 2 ইকুয়াল মানে সমান 216। এবার এটাকে যদি আমরা 3 ক এটা ভাগ অবস্থায় আছে, এখানে যদি নামিয়ে নিই 3 ক হোল স্কয়ার সমান এই 2 ভাগ অবস্থা থাকায় সমানের এই পাশে মানে ডান পাশে চলে আসলে 216 সাথে গুণ হবে। 216 সাথে যদি গুণ করি তাহলে হবে 432। এবার যদি আমরা 3 ক হোল স্কয়ার ছিল যে 3 যদি এখান থেকে নিয়ে আসি, 3 তো এখানে গুণ অবস্থায় ছিল, এ পাশে নিয়ে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে। তো 3 দিয়ে 432কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 144, বা ক স্কয়ার সমান 144। এবার কর উপরে স্কয়ার থাকাতে এই স্কয়ারটা আমরা ডান পাশে রুট ব্যবহার করতে পারি এই স্কয়ারের জন্য। তো রুট হয়ে গেল, এ পাশে এসে 144কে যদি রুট করি তাহলে হবে 12। সুতরাং ক সমান 12। ক ছিল এক আয়তাকার গড়ের প্রস্থ ক, এবার আমরা আয়তাকার গড়ের প্রস্থ পেয়েছি 12, দৈর্ঘ্য সর্বদা ধনাত্মক। তো আয়তাকার গড়ের প্রস্থ ক সমান 12 মিটার এবং গড়ের দৈর্ঘ্য 3 ক ডিভাইডেড 2। এবার কর মানটা আমরা বসিয়ে নেব, 3 ডিভাইডেড 2 গুণ 12। এবার 3 এর সাথে যদি আমরা অথবা 2 দিয়ে যদি 12কে কাটাকাটি করি তাহলে হবে 6, এই 6 3 এর সাথে গুণ হবে, 3 6 হবে 18, 18 মিটার হচ্ছে দৈর্ঘ্য। তো আমরা জানি আয়তাকার গড়ের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক সমান 2 গুণ দৈর্ঘ্য পেয়েছি 18 আর প্রস্থ পেয়েছি 12, 12 সাথে 18 যোগ করলে হবে 30। এবার 30-এর সাথে যদি 2 গুণ করে দিই তাহলে হবে 60 মিটার। অতএব আয়তাকার গড়ের পরিসীমা 60 মিটার। এটাই হচ্ছে 12 নম্বর অঙ্কের আনসার। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা 13 নম্বর অঙ্কের ডাকটা দেখব। 13 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার, 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। চলো এটার ক্ষেত্রফলটা নির্ণয় করি। তো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। ত্রিভুজের মাঝখানে যে উচ্চতাটা রয়েছে এটা হচ্ছে 15 মিটার, 15.50 সেন্টিমিটার, আর দুই পাশে দুইটা বাহু রয়েছে। আবার এই ত্রিভুজের ভূমি আছে 24 মিটার, এই যেটা হচ্ছে ভূমি। তো দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রের ভূমি 24 মিটার, উচ্চতা 15 মিটার দশমিক 50 সেন্টিমিটার। এবার মিটারের সাথে আমরা যদি 50 সেমি যোগ করি তাহলে আবার মিটার প্রকাশ করতে পারবো। তো 15 প্লাস 15 যোগ 50 সেন্টিমিটার, সেন্টিমিটারকে যদি মিটারে প্রকাশ করি আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই এখানে 100 সেন্টিমিটার লিখে 50 দ্বারা ভাগ করলে পাবো 2,
2/1। 15 যোগ 2/1 হচ্ছে মিটার। এবার 2 দিয়ে 15কে 2 যেহেতু লসাগু হবে 15 যোগ 1, তাহলে 15 যোগ 2 দিয়ে 1 ভাগ করলে 0.5 পাবো। এবার 0.5 দিয়ে যদি 15 যোগ করি তাহলে 15.5 পাবো, এত মিটার। ত্রিভুজকৃতি ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফল বের করছি যেহেতু এনে তিনটায় আমাদের গুণ করতে হবে, তো এটা হচ্ছে বর্গ একক। এবার আমরা 2 দিয়ে যদি ভূমি 24কে ভাগ করি তাহলে পাবো 12। 12-র সাথে 1 গুণ করে দেব। আবার 1 গুণ করার পর গুণফলের সাথে 15.5কে গুণ করে দেব, তাহলে পাবো 186 বর্গমিটার। অতএব ত্রিভুজাকৃতি ক্ষেত্রটির ক্ষেত্রফল 186 বর্গমিটার। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 12 এবং 13 এই দুইটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা 14 নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।